শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 3 সেপ্টেম্বর বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ম্যাট্রিক পরীক্ষার ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আগামী 2026-এর ম্যাট্রিক পরীক্ষার ফর্ম পূরণের দিন ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে ম্যাট্রিক পরীক্ষার্থীদের অফলাইন অনলাইন ফর্ম পূরণের প্রক্রিয়া আরম্ভ হয়েছে। আগামী 4 অক্টোবর পর্যন্ত ম্যাট্রিক পরীক্ষার্থীরা ফর্ম পূরণ করিতে পারিবেন। পরীক্ষা কেন্দ্রের মাসুল 350 টাকা এবং পরীক্ষার মাসুল 800 টাকা এবং ব্যবহারিক পরীক্ষার মাসুল 50 টাকা ধার্য করা হয়েছে বলে আসাম রাজ্যিক শিক্ষা বিদ্যালয় পরিষদের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে বিজেপি সরকারকে ভোট দেবে না বলে হুঙ্কার রাজ্যের হিন্দু বাঙালিদের। ইতিমধ্যে হিমন্ত সরকারের বিরুদ্ধে রাজ্যে হিন্দু বাঙালিদের প্রতিবাদ আরম্ভ হয়েছে। হিন্দু বাঙালিরা হিমন্ত সরকারকে হুঙ্কার দিয়েছেন, যদি ডি ভোটারের তালিকা থেকে হিন্দু বাঙালিদেরকে সরানো না হয় তাহলে আগামী 2026-এ রাজ্যে বিজেপি সরকার গঠন করিতে পারিবে না। রাজ্যের হিন্দু বাঙালিরা বিজেপি সরকারকে 100% ভোট দান করে আসামে বিজেপি সরকার নিয়ে এসেছে, কিন্তু রাজ্যের গুর্খা এবং রাজবংশী ডি ভোটারের সমস্যা সমাধান করেছে রাজ্য সরকার এবং রাজ্যের হিন্দু বাঙালিদের ডি ভোটারের সমস্যা সমাধান করেনি রাজ্য সরকার, যার জন্য রাজ্যের শশ হিন্দু বাঙালিরা বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন বলে খবর এসেছে। এদিকে আগামী 6 সেপ্টেম্বর শ্রীভূমিতে বন্ধের ডাক দেওয়া হয়েছে। আগামী 6 সেপ্টেম্বরেতে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত এবং দোকানপাট এবং যানবাহন বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে আন্দোলনে নেমেছে শ্রীভূমির নাগরিক কমিটি বলে খবর এসেছে। এদিকে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর। ঐচ্ছিক বিষয় হিসাবে পাঠ্যক্রমেতে অন্তর্ভুক্ত করা হবে ফুটবল খেলা। আগামী বছর থেকে পাঠ্যক্রমেতে অন্তর্ভুক্ত করা হবে ফুটবল খেলা বলে ঘোষণা করেছেন আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। এদিকে রাজ্যে জমি মাটি ক্রয় বিক্রয় নিয়ে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। এবার থেকে মন গেলেই হিন্দুর মাটি মুসলমানে এবং মুসলমানের মাটি হিন্দুয়ে ক্রয় করিতে পারিবেন না। যদি ক্রয় বিক্রয় করিতে হয় তাহলে প্রথমে জেলা আয়ুক্তের কাছে আবেদন করিতে হবে। জেলা আয়ুক্তের তরফ থেকে আবেদনের সম্পূর্ণ ইনভেস্টিগেশন চালানো হবে। সবকিছু ঠিকঠাক থাকিলেই জমি ক্রয় বিক্রয় করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে আসামে যে সকল হিন্দু ডি ভোটার রয়েছে সকল ভারতীয়, সেই সকলকে বিদেশি নাগরিক বলে চিনাক্ত করা হয়েছে না। গতকাল সংবাদ মাধ্যমে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাস। এদিকে অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে নাম কর্তন হওয়া মহিলাদের জন্য ভালো খবর দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যে সকল মহিলাদের নাম আগে অরুণোদয় প্রকল্পের তালিকায় ছিল এই সকল মহিলারাও কোনো ধরনের আবেদন ছাড়া অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবেন। আপনার নাম অথবা আপনার ঘরের কোনো সদস্যের নাম অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে কর্তন করা হয়েছে নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এবার তালিকা থেকে নাম কর্তন হওয়া মহিলারা অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে হঠাৎ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো শিকড় গুটকা বিক্রি। দোকানেতে শিকড় গুটকা বিক্রি না করার নির্দেশ প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে দোকানে দোকানে অভিযান আরম্ভ করেছে নোয়াগাঁও প্রশাসন বলে খবর এসেছে। এদিকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অংশ হিসাবে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের হুজাইর একটি সভায় অংশগ্রহণ করে যাই সমষ্টির 31,910 জন মহিলাকে 10,000 করে টাকার চেক বিতরণ করেছেন মুখ্যমন্ত্রী বলে খবর এসেছে। এদিকে গত 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে আরম্ভ হয়েছে অন্ন সেবা দিন। 10 সেপ্টেম্বরের ভিতরে রেশন কার্ডধারী সকলেরা রেশন কার্ডের প্রাপ্ত সামগ্রী সংগ্রহ করার জন্য রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। রাজ্যের প্রায় 17,34,599টি পরিবারকে বিনামূল্যে রেশন সংগ্রহ করার জন্য আহ্বান জানানো হয়েছে। কোন হিতাধিকারী যদি সঠিক পরিমাণের চাল না পান তাহলে এই টোল ফ্রি অভিযোগ নাম্বার দেওয়া হয়েছে। এই টোল ফ্রি নাম্বারেতে কল করে অভিযোগ করিতে পারিবেন বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।